কঙ্কন, খারিজি মাদ্রাসার নিয়ে বিতর্ক বহুদিন ধরে, খুব কম হলেও আমার প্রথম মনে পড়ছে 2002 সালে যখন প্রথম বামফ্রন্ট আমলে এই বিষয়ে আলোচনা হয়েছিল, সেই সময় থেকে যখন বুতুলবাবু বলেছিলেন যে খারিজি মাদ্রাসা হচ্ছে সন্ত্রাসের আঁতুড়ঘর, সেই সময় থেকে একটা আলোচনায় চলে এসেছিল খারিজি মাদ্রাসা। তারপর সরকার এসেছে গেছে, পালাবদল হয়েছে, কত কিছু হয়েছে, কত বিষয় নিয়ে, কত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মিটিং মিছিল বিক্ষোভ সব কিছু হয়ে গেল, কত বিরোধীদের দাবি দাওয়া ফুৎকারে উড়িয়ে দেওয়া দেখলাম সরকারের, কোনো কিছুকেই মূল্য দাবি না দেওয়ার। আবার নতুন সরকার এলো, তাদের নতুন ধরনের, আপনাদের সরকার তাদের নতুন ধরনের ওয়ার্ক কালচার, তাদের নতুন ধরনের স্টাইল সবই দেখছি, কিন্তু মুশকিল হচ্ছে খারিজি মাদ্রাসার ইস্যু যে তিমির ছিল যেন সেই তিমিরেই রয়ে গেল। বরং খারিজি মাদ্রাসার ব্যবসা আরও রমরম করে বেড়েছে লাস্ট কয়েক বছরে। কি ভাবছেন আপনারা? দেখুন, নতুন সরকার প্রথমেই তৎপরতার সঙ্গে এই ধরনের যে মাদ্রাসা যেগুলোতে কোনো ধরনের সরকারি অনুমোদন নেই, কোনো সরকারি অনুমোদনপ্রাপ্ত সিলেবাস পড়ানো হয় না, তার উপর নজর দিয়েছে এবং তাকে নির্দিষ্ট তদন্তের আওতায় এনেছে। 12টি জেলায় তদন্ত শুরু হয়েছে এবং তার থেকে রিপোর্ট নেওয়া, প্রাথমিক তদন্তের রিপোর্টও সরকারের কাছে চলে এসেছে এবং চাঞ্চল্যকর বিভিন্ন রিপোর্ট এসেছে। বিভিন্ন রিপোর্টে সরকার যা দেখতে পেয়েছে তা কিন্তু মানে একবারে আমাদের ঘুম উড়িয়ে দেওয়ার মতো। যেমন আমরা লালগোলা থেকে জানতে পেরেছি, যেমন লালগোলায় সরকারি সমস্ত স্কুলগুলোকে প্রাতিষ্ঠানিকভাবে বিগত 15 বছরে তৃণমূল সরকারের আমলে বন্ধ করে দেওয়া হয়েছিল। প্রাতিষ্ঠানিকভাবে, বিশেষত বাংলাদেশ বর্ডার, মানে ওখানে নদী বর্ডার রয়েছে, নদী বর্ডার থেকে 5 কিলোমিটার থেকে 7 কিলোমিটার এই ব্যাসার্ধের ডিস্টেন্সের মধ্যে যাবতীয় সরকারি স্কুলগুলোতে শিক্ষক শূন্য করে দিয়ে সেগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে। সেখানে খারিজি মাদ্রাসা বা এই কওমি মাদ্রাসাগুলোকে সরকারি উদ্যোগে, যেখানে সরকারি টাকা দেওয়ার কথা নয়, কিন্তু সরকারি উদ্যোগে সেখানে টাকা দিয়ে, অনুদান দিয়ে সেগুলোকে বাড়িয়ে তোলা হয়েছে এবং সেগুলো শুধুমাত্র এই ধর্মীয় শিক্ষা দেওয়ার জন্য নয়। জানা গেছে যে সেই সমস্ত কওমি মাদ্রাসাকে ব্যবহার করে গ্রামে গ্রামে ধর্মান্তকরণের মতো ঘটনাও ঘটেছে, যে তোমরা এখানে সরকারি স্কুল পাবে না, এখানে কোনো বেসরকারি স্কুল নেই, আছে কেবলমাত্র কওমি মাদ্রাসা। কওমি মাদ্রাসায় কি পড়ানো হবে? শুধুমাত্র ইসলাম এবং ইসলাম কেন্দ্রিক যাবতীয় দর্শন, তত্ত্ব ইত্যাদি পড়ানো হবে, ইতিহাস পড়ানো হবে। আমি নির্বাচনের আগে একটা মারাত্মক অভিযোগ পেয়েছিলাম যে এই ধরনের বর্ডার অঞ্চলে, হারোয়া হাসনাবাদের কথা বলছি তো, সেখানে এমন ধরনের অভিযোগও সামনে এসেছিল যে হিন্দু বাড়ির ছেলেদের পর্যন্ত কিছু কিছু ক্ষেত্রে মাদ্রাসা অবধি পড়তে যেতে হয়েছে, কারণ আশপাশে কোনো স্কুল ছিল না, যে সরকারি স্কুল ছিল সেই সরকারি স্কুল বন্ধ হয়ে গিয়েছিল। আমি তো বলছি লালগোলা, এই অভিযোগ ইলেকশনের আগে আমি পেয়েছিলাম, আমি জানি না এখন কি অবস্থা। লালগোলা, ভগবানগোলাতে আপনি আজকেও যান, ওই গ্রামগুলোতে যান, আপনি দেখবেন 5 কিলোমিটার, 7 কিলোমিটার, 10 কিলোমিটার পর্যন্ত কোনো সরকারি স্কুল নেই। তাহলে সেইখানকে কি করা হচ্ছে? ছাত্রছাত্রীদেরকে বাধ্য করা হচ্ছে, বিশেষত হিন্দু ঘরের ছেলে মেয়েদেরকে বাধ্য করা হচ্ছে, কারণ একটা বাচ্চা 6 বছর 8 বছর বয়সী বাচ্চা, তার পক্ষে তো 10-12 কিলোমিটার দূরে কোনো সরকারি স্কুলে পড়তে যাওয়া সম্ভব নয়, বাধ্যতামূলকভাবে ওখানে খারিজি মাদ্রাসায় তোমাকে পড়তে হবে। এবার ওখানে পাঠ্যক্রমটা কিসের থাকে? দর্শে নিজামি তত্ত্ব অনুযায়ী ওখানে পাঠ্যক্রমগুলো ঠিক হয় এবং কি বই চলে, কোন প্রকাশনার বই চলে। অদ্ভুতভাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন কওমি মাদ্রাসায় বাংলাদেশি বইয়ের যে প্রকাশনা রয়েছে, বেফাকুল, মাদারিসিল, আরাবিয়া বাংলাদেশ, সেই প্রকাশনার যাবতীয় একটার পর একটা বইয়ে লেখাপড়া করানো হয়। ভাবুন তাহলে পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা, নামই শুনিনি না, আমি তো বলে দিলাম। আমি এখানে কামালবাবু রয়েছেন, তিনি হয়তো বলতে পারবেন। হ্যাঁ, শেষ করে নিন, শেষ করে নিন। সেখানেই বললাম যে বেফাকুল, মাদারিসিল, আরাবিয়া বাংলাদেশের প্রকাশনার বই পড়ানো হয়। এবার সেই পড়ানো কি পড়ানো হচ্ছে? ভারতের স্বাধীনতার ইতিহাস পড়ানো হয় না, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস, জামাতের ইতিহাস। জামাত, যাকে আমরা আতঙ্কে থাকি, যে জামাতের কথা আমরা ভাবি যে এই জামাতের আগ্রাসন আমাদেরকে যে কোনো সভ্য রাষ্ট্র ব্যবস্থা আটকাতে হবে, জামাতের ইতিহাস, জামাতের প্রয়োজনীয়তা এবং সবথেকে দুর্ভাগ্যজনক সৌদি আরবিয়া এবং কাতারের ইতিহাস পড়ানো হয়, কিন্তু ভারতের ইতিহাস পড়ানো হয় না। দুর্ভাগ্যজনকভাবে পাকিস্তানের সাহিত্য, পাকিস্তানের কবিতা,
সেইগুলোকে পড়ানো হয়, কারণ উর্দু, ওখানেও ভাষা উর্দু, এখানেও কওমি মাদ্রাসায় ভাষা উর্দু। সুতরাং উর্দু লেখনী কি আসে, পাকিস্তানের বিভিন্ন কবির সেই কাব্যগুলো লেখানো, এবং তার ফলে আমরা কি দেখেছি 2020 সাল 47 জন জঙ্গি গ্রেফতার হয়েছে, যাদের সাথে পশ্চিমবঙ্গের এই কওমি মাদ্রাসার যোগ পাওয়া গেছে। 2025 গত বছর এইখানে উত্তরপ্রদেশের এটিএস, অসম এটিএস, কেরল পুলিশ, এই 3 রাজ্য মিলে পশ্চিমবঙ্গ থেকে 56 জনকে ধরেছে, যাদের সাথে আল কায়দার কানেকশন রয়েছে এবং যারা এই বিভিন্ন কওমি মাদ্রাসায় কেউ শিক্ষক হিসেবে, কেউ কর্মচারী হিসেবে যুক্ত। এবং সব থেকে বড় কথা, এর ফান্ডিং গুলোকে বলা হচ্ছে জাকাত, অর্থাৎ ধর্মীয় অনুদান। ধর্মীয় অনুদানের নাম করে আব্দুল কাজী তাই বলেছেন যে অনুদান হিসেবে টাকা না আসছে। এটাই তো একটা মডেল কিনা, আমি তো ধর্মীয় অনুদান দিচ্ছি, আমি ধর্ম প্রসারের জন্য অনুদান দিচ্ছি, সেই জাকাতের মডেলে পাকিস্তান থেকে টাকা পাঠানো হচ্ছে। এবার এই টাকা পাঠানোগুলোকে কিন্তু এই নতুন যে এফসিআরএ আইন আসতে চলেছে কেন্দ্রে, সেখানে বন্ধ হবে, এবং বন্ধ হবে বলেই কিন্তু এই যে আপনি দেখলেন না, এটা কখনো বাংলা বাঙালির সংস্কৃতি ছিল? প্রধানমন্ত্রীর ছবিতে গিয়ে লাথি মারা হচ্ছে, মুখ্যমন্ত্রীর ছবিতে গিয়ে লাথি মারা হচ্ছে, দেশের পতাকাকে পায়ে পদদলিত করা হচ্ছে, এইগুলোই তৈরি করছে, এই দেশ বিরোধিতাটাই তৈরি করছে। আমি আমার সাবজেক্ট নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।